সায়নী, 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 সায়নী ওঠো। সায়নী, কি করি এবার? সায়নী, সায়নী, সায়নী তুমি ঠিক আছো? তুমি ঠিক আছো তো? তুমি তো কাঁদছো। সায়নী, তোমার শাড়িটা ভিজে গেছে, কাছাকাছি একটা বাড়ি খুঁজতে হবে। এই ভিজে শাড়ি পরে থাকলে অসুস্থ হয়ে পড়বে। আমি দেখছি। চোট লেগেছে। আমাদের যেতে হবে। তুমি আঘাতপ্রাপ্ত সায়নী। হাঁটতে পারছো না? না স্যার, আমি যেতে পারবো। দেখেছি আমি, হাঁটতে পারছো না তুমি। আমরা যাব কোথায়? সাহায্য খুঁজতে, যেটা এই মুহূর্তে তোমার সব থেকে বেশি প্রয়োজন। এই মেয়েটা যে আমার সাথে দাঁড়িয়ে রয়েছে, সে আমার স্ত্রী। আজ আমি সবার সামনে প্রতিজ্ঞা করছি, নয়নাকে সুস্থ করতে আমি শুভ স্যারকে সাহায্য করব। আমার দিদির জীবনে কষ্টটা কিছু কম ছিল না, কিন্তু তোমার আসার ফলে সেটা আরো বেড়ে গেছে। আর আমি আমার দিদিকে এভাবে কষ্টে দেখতে পারবো না। কেউ আছে? কেউ আছে এখানে? দরজা খুলুন, আমাদের সাহায্যের প্রয়োজন, প্লিজ দরজা খুলুন। আগে বলুন। আসলে আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর খুব চোট লেগেছে, আপনার সাহায্যের প্রয়োজন। এ আপনার কে হয়?
দেখুন, এই অবস্থায় কাউকে আমার ঘরে রাখতে পারি না। ও আমার স্ত্রী। ওয়াইফ। ঠিক আছে বাবা, এসো, ভেতরে এসো। এসো, ভেতরে এসো। সাবধানে, সাবধানে। শান্ত শান্ত শান্ত, একদম উনি পাঠিয়েছেন আমাকে। শান্ত হন, শান্ত শান্ত শান্ত, উনি পাঠিয়েছেন আমাকে। হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ সাহায্য করার জন্য। ওনার যে অবস্থা, তাতে পোশাক পরিবর্তন করা উচিত, না হলে নিউমোনিয়া হয়ে যাবে। কিন্তু কোনো শাড়ি তো। আমার কাছে কিছু পুরনো কাপড় আছে, নিয়ে আসছি। শুভ আমাকে কথা দিয়েছিল যে ও আমাকে ছেড়ে কখনো কোথাও যাবেন, কিন্তু কোথায় ওকে তো দেখতে পাচ্ছি না। কোথায় গেল? ও আসবে না। হ্যাঁ, ও ও ও আসবে না মানে? না। কিন্তু শুভ তো বলেছিল ও আমার কাছেই থাকবে। বলো না, বলো না কোথায় আছে শুভ? এই শুভ কোথায় আছে বলো না। শুভ শুভ করা বন্ধ করুন। তুমি আমার জামাইবাবুর স্ত্রী নও। ওনার স্ত্রী শুধুমাত্র আমার দিদি, আর তোমার সাথে কোনো সম্পর্ক নেই। বুঝেছো তুমি? শুভ 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 করে যাচ্ছে। এই হলো আমার মেয়ের কাপড়, ওনাকে পরতে দাও। থ্যাংক ইউ সো মাচ। শাড়িটা পাল্টে নাও, বাইরে আছি আমি। সায়নী, সায়নী, সায়নী। শুভ আমার স্বামী নয়, কি বললি তুই? শুভ শুধু আমার স্বামী, বুঝতে পেরেছিস? কেন বললি তুই এরকম? শুভ আমাকে ছেড়ে দিয়ে কখনো কোথাও যাবে না। শুভ শুধু আমার। তুমি এখানে নয়নার ঘরে কি করছো? তুমি তো জানো ওর শরীরটা ভালো নেই। আমি জানি পিসি, কিন্তু তাতে আমার কোনো যায় আসে না, কারণ এই মেয়েটার জন্য আমার দিদি সব সহ্য করছে। ওর জীবনটা এলোমেলো হয়ে গেছে। আর বেচারি আমার দিদি জামাইবাবুর খুশির জন্য এই মেয়েটাকে ঠিক করতে উঠে পড়ে লেগেছে। এছাড়া ও কিচ্ছু বুঝতে পারছে না। ওর খুশি, বেঁচে থাকা, মরে যাওয়া, তাতে ওর কিচ্ছু যায় আসে না পিসি।
কি করি এবার? শুধু নামের সম্পর্ক। কি করব এবার আমি? পিসি, আপনি আমাকে বলুন, কি হবে আমার দিদির? জামাইবাবু কি সত্যি ওর স্বামী নয়? হ্যাঁ, বলুন না পিসি, চুপ করে আছেন কেন? পিসি বলুন না।